মা মারা গেছেন রুমোর মাঝে 7 দিন আগে। এর বাদে শরীরও ফসন ধরছে, শরীরের ফসনের মাঝে ফুকে ধরছে। অথচ খান্দার রুমও থাকা উচ্চশিক্ষিত মেয়েটায় জানেন না যে মা মারা গেছে। আজকের এই হৃদয় বিদারক ঘটনাটা শোনার বাদে সিদ্ধান্ত আপনি নিবা যে আপনার সন্তানরে আপনি উচ্চশিক্ষিত করতা না মানুষ হিসাবে তৈরি করতা। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনার বোন খালেদা আজকে আরও একটা ঘটনা লইয়া হাজির হইছি, যে ঘটনাটায় একটা সম্পর্করে প্রশ্নবিদ্ধ করছে। উচ্চশিক্ষিত কিছু মানুষরূপী জানোয়ার বাচ্চা হলোর লাগি বা সন্তান হলোর লাগি মার যে কি পরিণতিটা হইছে এটা তো হয়তো বা আপনারা সম্প্রতি সবেও জানেন। তবে আমি এই ঘটনাটা কইবার লাগে আপনার লগে মাত্রাম যে আপনি আপনার সন্তানরে কোন পথ দেখাইবা এবং কোন পথে লইয়া যাইবা, মা বাপ হিসাবে আপনার দায়িত্বটা কিতা। যদিও আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, এই বিষয়টা অনেক বড় একটা বিষয়, আমি এই বিষয়ে মাত্রাম আসলে চাইছিলাম না, কিন্তু আমরার সামাজিক দায়বদ্ধতা কিছু থাকি যায় যেগুলা যদি আজকে আমরা এখন আওয়াজ না তুলি তো ইন ফিউচার যে জেনারেশন আছে তারা ওইতো পারে এই বাচ্চাগুলার মতো বা এই জানোয়ার উচ্চশিক্ষিত মানুষরূপী ও মানুষ। তো সম্প্রতি ঢাকার একটা ঘটনা আস্থা বাংলাদেশও তুলপার আর প্রশ্নবিদ্ধ করছে মা এবং সন্তানকর সম্পর্কর মাঝে। প্রথমত আমরা নামে মুসলিম, কিন্তু আমরা মুসলিম হিসাবে কতটুকু বাচ্চান্তরে কিতা শিক্ষা দেওয়া যায় না এবং শেষ পরিণতি পর্যন্ত আমরার কি হইতে পারে। আজকের এই ঘটনাটা একটাও হইয়া দের যে আজকে এই মহিলাটার লগে যে ঘটনাটা হয়েছে কালকে আপনার আমার লগে সমানটা হইতে পারে যদি না আমরা ওখান থাকি সচেতন হই। তো ঘটনাটা হইল ঢাকাত, আপনারা নিশ্চয় জানেন, একটা ফ্ল্যাটও একজন বৃদ্ধ মার মরদেহ পাওয়া গেছে যেখানে 7 দিন আগে তাই মারা গেছেন এবং শরীরও ফসন ধরছে। ফসন দইরা শরীরও ফু কইয়া মাথা মুখায় ফু খামাইয়া গিয়া ব্যাক সাইডর খানে দি বাড়ার এমন একটা কন্ডিশন, এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন। আসলে শুনলেও অবাক লাগে আর দেখলে তো আরও ভয়ঙ্কর। তো সব থাকি বড় প্রশ্ন যেটা যে তাইনর কিন্তু একটা মেয়ে সন্তান আছিল আর 3টা ছেলে সন্তান, এবং একটা ছেলে সন্তান হইলা গিয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সব থাকি বড় বিশ্ববিদ্যালয় যেখানোর অধ্যয়নরত আছেন বা অধ্যাপক কোয়া যায়। আর আরেকজন হইলা গিয়ারি আরও একটা বিশ্ববিদ্যালয় যে একটা হইল গিয়ারি যে বুয়েট, আপনারা নিশ্চয়ই জানেন বুয়েটর ইঞ্জিনিয়ারিং একটা যেখানে আসলে চান্স পাওয়াটাও অনেক ভাগ্যর বিষয়, কিন্তু এখানেও তাই একজন প্রফেসর হিসাবে আসন। আর তৃতীয় ছেলে সন্তান কানাডার প্রবাসী। আর মেয়ের লগে তাইন বসবাস করতা যে ফ্ল্যাটও, মেয়েটা ইম্পেরিয়াল স্কুলের তাইন টিচার। তার মানে বুঝলাম মোটামুটি 4টা সন্তানরেও মায় বা বাপে খুবই কষ্ট কইরা উচ্চশিক্ষিত করছেন। হয়তো বা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা এফোর্ট দেওয়া গেছেন এই বাচ্চাগুলা যেন উচ্চশিক্ষিত হয়, বালা পজিশনও থাকে বা সম্মানিত হয় সমাজও। মা বাপর স্বপ্ন অনুযায়ী বাচ্চাইন তো বাংলাদেশের বড় বড় পজিশনও তারা আছে, কিন্তু মার যে এই পরিণতিটা এটার লাগি আসলে আপনারা হারে দায়ী করবা। সোশ্যাল মিডিয়াত প্রচুর পরিমাণে সন্তানকলরে দায়ী করাওয়ার, অবশ্যই তারা অপরাধী। আমরাও এটা জানি যে মা তো মাও হয়, বাপ তো বাপও, মা বাপর উপরে আর কোনো কিচ্ছু থাকে না। এবং সূরা লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা কইছেন যে তোমরা আমার প্রতি এবং তোমরার মা বাপর প্রতি কৃতজ্ঞ হও। অর্থাৎ আল্লাহর প্রতি জেলা আমরা কৃতজ্ঞ থাকতাম সমান আমরা আমরার মা বাপুর প্রতি কৃতজ্ঞ থাকতাম, এবং মা বাপুর লগে সর্বোত্তম আচরণ করইল গিয়ারি আমরার লাগি ফরজ কইরা দিছেন আল্লাহ। আর সব থেকে বড় কথা হইল যে মা বাপে যদি বাচ্চাইন তোরে কইন যে আল্লাহর লগে শিরক করবার লাগি, আল্লাহ কইছেন ওটা মানতাম না আমরা, কিন্তু মা বাপে দুনিয়াদারির অন্য যা কিছু কইবা, অর্থাৎ মা বাপর লগে আমরা কোনো মা বাপে দোষ করলেও অপরাধী হইলেও তারারে আমরা উফ শব্দটাও কইতাম না, তারারে আমরা কোনো সময় কোনো কিচ্ছুর লাগে অপরাধী করতাম না।
আমরা সব সময় সদ্য ব্যবহার করতাম, এগুলা কিন্তু আমার কথা না, এটা কোরআনের কথা। অথচ আজকের এই উচ্চ শিক্ষিত ও মানুষগুলাই যে ঘটনাটা তারার মাল লগে করছে, একটা আসলে সমাজও মানুষে এখন বর্তমানে অক্টও কইরা যে এরকম সন্তান থাকা তাকিন বা এরকম সন্তানের মা বাপ ওয়া তাকিন বে আউলাদ থাকা বালা, নিঃসন্তান থাকা একে সব তাকিন বালা। এখন যাই হোক, আরও একটু ঘটনা আপনারা লগে শেয়ার করি। আসলে যারা এই ঘটনা সম্পর্কে এখনও জানেন না বা এটা শুনছেন না, তো তারার লাগে আসলে তুরা বিস্তারিত আমি কই। তো মেয়ে তো এম্পেরিয়াল স্কুলের শিক্ষাগত একটা পজিশন আছেন, অর্থাৎ শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে। তাই না খান্দার রুমও থাকেন, মার লগে থাকেন। লগে থাকা বলতে ভিডিও একটা শেয়ার করছে, আপনারা দেখো কাউটইল গিয়ারি তারার বাসা বা ফ্ল্যাট, যেখানেও মা মেয়ে থাকতা, খান্দার রুমও মেয়ে থাকেন আর পাশের রুমও মা থাকেন। মা কয়দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আসেন এবং তাই 7 দিন আগে কোনবেলা মারা গেছেন জানেন না। তো মেয়ে হয়তো বা কোনো একটা 7 দিন পরে গিয়া মুকুর দিছেন রুমে দি গিয়া দেখরা যে মা ডাকো সারা দিরা না। ও তাই নার্সরে একজনরে কল করিয়া আনছেন। নার্স আনার বাদে মনে করছেন যে হয়তো বা মা অসুস্থ হয়ে গেছেন। আপনারা বাসার যে তানোর কন্ডিশন ওটা আপনারা মনোযোগ দিয়ে দেখোকা। আর মেয়ের যে ই ঘটনাগুলা বা যে ঘটনা মেয়ে কররা ওটা বুঝার চেষ্টা করবা। আমরা হই না যে দোষ গুফ ওয়াইন দিয়ে আমরা কিতা করতাম, একটা মেয়ে আমরা লাগি যথেষ্ট। আর কিন্তু এই মেয়ে নামের উচ্চ শিক্ষিত ও মানুষটায় আবারও সমাজের মানুষকে হইয়া দিল যে সকল মেয়েরা কিন্তু মা বাপর লাগি মেয়ে হয় না, ও মানুষ হিসাবে যেগু আছে এগু তো ও মানুষও। তো যাই হোক, মায় তো সারা দিরা না। এর বাদে নার্স ডাকি আনছেন। নার্সে আইসন, আইয়া রুমা হামাইয়া মনে করছেন যে হয়তো বা এই বৃদ্ধ মহিলাটা অসুস্থ। তো খান্দাত গেছেন গিয়া নার্ভ চেক করছেন আত্য করিয়া। আর মাথা মুখায় চাইয়া তো তাই হুশ হারি গেছে যে মাথা মুখায় একটা ফুক হামাইয়া ব্যাক সাইডে দিকে বাড়ার। ও তাই বুঝি লাইছেন এই মহিলাটার আস্থা শরীর ফচি গেছে, মারা গেছেন কতদিন আগে, এটা হিসাব ছাড়া। তাই ইমিডিয়েটলি নিচে নাইমা মানুষ সকলরে আসলে কইছেন যে ঘটনা কেন ওলা তোমরা পুলিশ কল করো বা করো। ভিডিও শেষে আরও একটা ভিডিও আপনার লোকে শেয়ার করবো। পরবর্তীতে এই মেয়েটায় মারে কিন্তু দৌড়ছে না, মারে না দুইরা আলগা তাকিনো নার্সরে ফাটাইয়া দিছে, মারে গিয়া দেখতো মা আসন্নি না নাই। এরপরে ঘটনাটা কি তৈছে একটা কইবার আগে আপনার লগে একটা ভিডিও ক্লিপ শেয়ার করি যে ঘরটার মাঝে এই বৃদ্ধা মহিলা মাটা কতখান কষ্টে আসলে বসবাস করছেন এবং 3টা উচ্চবিত্ত সন্তান, উচ্চ শিক্ষিত সন্তান হইয়াও একটা খাজুর লুকও তারা রাখিয়া দিতে পারলো না তারার মার লুক আফটারর লাগি। যদিও তারা কর্মব্যস্ত কিংবা আমরা মান্যা নিলাম, কিন্তু এই মাটারে কিতার লাগে অত অবহেলা করা হইল, কিতার লাগে অতখান কষ্ট দেওয়া হইল। ভিডিওটা দেখলে আপনিও চকুর পানি দইরা রাখতে পারতা নাই। ওই কুরবানির জন্য আমরা এই কুরবানির ঈদে কল করছি। এটা কি কুরবানি? এটা কুরবানি, এটা কিচেনে তো রান্না হয় না কয়েক বছর মনে হচ্ছে। হ্যাঁ, এই বাসা কি নিজে? আমার শ্বশুরালয় এটা। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই রুমে উনি থাকতো? হ্যাঁ। আমি পাশের রুমে। হ্যাঁ। এই যদি ঘরের পজিশন হয়, না ওই খাতা না, কোথায় আমি পাই না। এই রুমটা আপনি থাকতেন? হ্যাঁ। না এখানে নাই। আইয়া তুমি এখন খাতা খুঁজো না, আসো তো চলে আসো। খাতা পাওয়া যায় না এখন কোন কিছু। আপনি কত বছর যাবত এখানে আছেন? আমার বিয়ে হয়েছে 2004 সালে, তারপর থেকে আসছি। 2004 থেকে এখানে আছেন? 2004 থেকে আসছি। আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড 2018 সালে মারা গেছে। 2018 সালে মারা গেছে? হ্যাঁ। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। কোথায়? মিরপুর ইম্পেরিয়াল স্কুলে। মিরপুর ইম্পেরিয়াল স্কুলে। তাহলে এখন আপনার মা আর আপনি থাকতেন এখানে? হ্যাঁ।
এক ছেলে সরকারের একটি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত, আরেক ছেলে দেশের শীর্ষ প্রকৌশল বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক। তবুও ৭২ বছর বয়সী নূরজাহান বেগমের শেষ দিনগুলো কেটেছে একাকিত্ব ও অবহেলায়। এমনকি কয়েকদিন আগে মৃত্যুর কোলে ঢলে পড়া নূরজাহানের নিথর দেহ ঘরে পড়ে থাকলেও তা জানতেই পারেননি সন্তানরা। পাশের কক্ষে মেয়ে থাকলেও তিনিও টের পাননি মা বেঁচে আছেন না মারা গেছেন। একজন মারে কতটুকু অবহেলা দেয়া, কতটুকু কষ্ট দিয়া আসলে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনারা দেখছেন ভিডিওটা তো দেখে বুঝতে পাররা যে একটা মেয়ে, এই মেয়েটা আবার ইম্পেরিয়াল স্কুলের শিক্ষকতা করে। এই মহিলাটারে কোন আখলে, কোন বিবেকে, কোন ইয়ে তারা টিচার রাখলো, আমার তো বোধগম্য হয় না। মানে আমার কোনো মাথায় খুলায় না যে এই মহিলাটা তো আমার কাছে লাগে মেন্টালি সিক। তো বাচ্চাইন তোরে এই মহিলাটাই আসলে কিতা শিক্ষা দেন। যে মহিলার মা খান্দার রুমো 7 দিন আগে মইরা ফসি গেছেন, অথচ মেয়েটাই গিয়া মুকুর দেও দেখছে না। এটার মানে হইল গিয়ারি এই মেয়েটাই কোনো সময়ও মার খেয়াল রাখছে না। হয়তো বা বৃদ্ধা মহিলাটা একলা একলা যত সময় বালা আসলা নিজে নিজে রাইনচন খাইছন বা যে কোনো লাখানি কষ্ট কইরা চলছেন। পরবর্তীতে হয়তো বা যে সময় তো নাই চলছে না, গরুর মাঝে ফালাইল অবস্থায়ও মানে ও অবস্থায়ও মারা গেছেন। 3টা উচ্চ শিক্ষিত ও মানুষ সন্তান হলে আসলে কিতা একটা মার দায়িত্ব নিতে পারলো না নি। ঠিক আছে, মানলাম তারা কর্মব্যস্ত, তারা বালা মারে লুক আফটার করতে পারতো না কিংবা খেজমত করতে পারতো না, কিন্তু তারা তো পারতো তারার পয়সা দিয়ে একটা কাজর মেয়ে বা একটা মহিলা রাইকা মার লগে দিত যে মারে আসলে লুক আফটার করবো কিংবা গোর দুয়ারের একটু যত্ন নিব। এই গোরটা বা এই বাসাটা দেখতে তো বোঝা যার যে হয়তো বা কত বছরের মাঝে একটা মানে ফুসা দেওয়া হয়েছে না, ক্লিনিং করা হয়েছে না। কতটুকু অবহেলিত ইয়ে আসলে এই বৃদ্ধ মাটা দুনিয়া তাকে গেছেন। আমরা ম্যাক্সিমাম মা বাপ হলে সবটাকিন বেশি ফোকাস করি বাচ্চাইনতে উচ্চ ডিগ্রি অর্জন করতো, কিন্তু এই উচ্চ ডিগ্রিটা কতটুকু অপ্রয়োজনীয়, কতটুকু ওকে জো মা বাপর লাগে আজকের এই ঘটনাটাই প্রমাণ করে। তো আজকের বার্তা কিন আপনারা এই ভিডিওটা দেখার বাদে অবশ্যই ডিসিশন নিবা যে আপনার বাচ্চারে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করতে। আপনি কি তা উচ্চ তোর ডিগ্রি চাইনি না মানুষ হিসাবে তৈরি করতে চান? আর যদি মানুষ হিসাবে তৈরি করতে চান, যদি চাইন আপনার বৃদ্ধ বয়স আপনার মাথার উপরে একটু ছায়া দেখ বাচ্চান, একটু বাচ্চানগুলাই আপনার লগে থাকুক কিংবা আপনারে মা হিসাবে বাবা হিসাবে সম্মান করুক, অতটুকু ভালোবাসা দেওক, তে অবশ্যই আপনারে ইসলামের দিকে অবতরণ করা লাগবো। ইসলামিক লাইফস্টাইল আপনি ধারণ করতে হইবা, এবং আপনি যে সময় ইসলামিক লাইফস্টাইল কিংবা একজন মুসলিম হিসাবে ইসলাম রে নিজের ভিতরে ধারণ করবা, সর্বোচ্চ আমরা সবর উচিত চেষ্টা করা ইসলামিক জীবনযাপন করা, আল্লাহর পথে আমরা আইতাম ইনশাআল্লাহ। এবং আমরা যে বাচ্চাইন বা আউলাদি আল্লাহ আমরা দিছেন, এই আউলাদি কিন্তু আমরা শেষ বয়সের একটা উসিল্লা হওয়া যায়। আমরা মৃত্যুর পরেও কিন্তু সদগায়ে জারিয়া হিসাবে আমরা বাচ্চাইনও আমরা লাগিয়ে কাজও আইব। কিন্তু আমরা যদি বাচ্চাইন তোরে মডার্ন বানাইয়া যাই গিয়ে, আমরা যদি বাচ্চাইন তোরে উচ্চতর ডিগ্রি অর্জনের লাগি যে সাল্লাখানি মানে করিলাই, তো এই বাচ্চাইনতে শেষ বয়স আইয়া এই মহিলাটার মতো বা এই মাটার মতো আপনারে আমারেও দূরই টিল্লা দিতে চাইতো নাই। তারা আল্লাহর ডর থাকতো নাই। তারা বুঝবো যে তারার বিয়া করিলছে বাচ্চাইন লইয়া, ওটাও তারার লাইফ। তো এর লাগি সময় থাকতে ইসলামিক জীবনযাপন নিজে শুরু করুকা, বাচ্চাইন তোরে ইসলামিক বানাওকা, চেষ্টা করুকা। আমরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ফত অনুযায়ী বাচ্চাইন তোরে দিক নির্দেশনা দিবার। এখন আমরা প্রত্যেকটা মা বাপরও স্বপ্ন থাকে যে বাচ্চাইন ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, কিন্তু আমি যেটা মনে করি যে এই স্বপ্নর পাশাপাশি সবটাকিন গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্স দেওয়া উচিত বাচ্চাইন কিলা ইসলামিক হইতো, কিলা তারা ইসলামিক জ্ঞানটা অর্জন করতো। এবং আমরা মরার বাদে যেন আমরা বাচ্চাইনতে এটলিস্ট নামাজটা আদায় করে কইরা 2 হাত তুললে আমরা লাগি দোয়াটুকু করে, এবং মরার আগ পর্যন্ত আমরা যেন মা বাপর দায়িত্ব কর্তব্য কিতা অতটুকু
পালন করে তারা। এখন আজকে এই মাটার যে এই অবহেলিত অবস্থায় মৃত্যুটা হয়েছে, একটার একমাত্র দায়ী শুধু বাচ্চাই নাই, মা বাপও দায়ী আছেন। কারণ তারা সম্পূর্ণ এফোর্টটা দিছেন বাচ্চাইনতে কিলা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতো, কিন্তু হয়তো বা কোনোদিন বাচ্চাইন্তরে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার চিন্তা করছেন না, যে না করার কারণে আজকে তারার পরিণতিটা এই হইছে। আমরা কোনো মা বাপে চাই না আমরার পরিণতি ইলা হইতো। ইনশাল্লাহ দেশ কিংবা বিদেশ যে যেখান থাকেন ভিডিওটা দেখরা, আজকে তাকিন দয়া কইরা নিজের মাঝে একটা করুকা যে বাচ্চারে যতটুকু পারবা যতটুকু কষ্ট হোক ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতা। কোনো আলিমর মারে বৃদ্ধাশ্রম যাইতে দেখছন্নি, কোনো কোরআনে হাফিজর মারে বৃদ্ধাশ্রম যাইতে দেখছন্নি, কিংবা কোনে ইসলামিক ছেলের মারে আপনি ইলাকানি অবহেলায় মৃত্যু দেখছন্নি? আমি দেখছি না, আমার জানা নাই। তো এর লাগি ইসলামর মাঝে শান্তি, মুমিন হইয়া বাসার মাঝেও সপ্তাকিন সর্বোচ্চ সুখ। আপনি যদি আজকে না বুঝেন তে আগামী খাই লইতে পারে এই মাটার মতো আপনার পরিণতি। তো এর লাগি বাচ্চান্তরে মডার্ন না বানাইয়া বাচ্চান্তরে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করার চিন্তা করিয়া আল্লাহর কাছে জাস্ট অতটুকু দোয়া করুক যে বাচ্চাটা যেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয় এবং দুনিয়া তো আপনি যেন তার নেকি পাইতে থাকেন সদগায়ে জারিয়া হিসাবে, আখিরাতেও যেন এই নেক সন্তানর নেকির কারণে আপনি নাজাত লাভ করেন। অতটুকু আসলে উসিল্লা তো আমরা দুনিয়ায় তৈয়া যাইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ, কিন্তু আমরা কিতাব বুঝলাম নি। আমরা আসলে না বুঝে আমরা ও কম্পিটিশনও লাগি গেছি যে অমুকর বাচ্চা ডাক্তার হয়ে গেছে আমার ফাও ডাক্তার হইতইব, অমুকর বাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে গেছে আমার ফাও ইঞ্জিনিয়ার হইতইব। আর ও জিনিসগুলাত বেশি ফোকাস দেওয়াত কিয়া জিনিসটা কি তো আমরা মসজিদ মাদ্রাসাত আমরা বাচ্চাইন্তরে খুব কম ফোকাস করলাম। আর বেশিরভাগ ফোকাস আমরা জার্গিল প্রাইভেট টিউশনিত কিংবা স্কুলের যে একটা বালা রিজাল্ট আনা বা কলেজের বালা রিজাল্ট আনার পিছনে, যে একটা একদমই আমরা মা বাপ হিসাবে করা উচিত নয়। প্রথম প্রায়োরিটি থাকতই বা আপনার বাচ্চা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হইতা, ইসলামিক জ্ঞান অর্জন করতা। এর পরবর্তীতে আপনি যদি তার নলেজে কুলায় বা জ্ঞানী তাকে হে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আপনি মা বাপ হিসাবে দোয়া করতে পারবা, তারে আল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ারও বানাইবা, নামাজিও বানাইবা, আবার এমন হইতে পারে কোরআনে হাফিজ আলিমও হইতে পারে। কারণ আমি এমন অনেক বড় বড় পজিশনের ডাক্তার ইঞ্জিনিয়ারও দেখছি যারা অনেক বেশি ইসলামিক, অনেক বেশি ফরেজগার। তো আল্লাহ না চাইলে আসলে কিতা না হইতে পারে, আল্লাহ সব কিছুর ক্ষমতাবান এবং আল্লাহ সব কিছু করতে পারেন। দোয়া কইরা দেখো কা দোয়া কতটুকু কাজও লাগে। এবং আজকের এই ভিডিওটা আপনারা লাগি সচেতনমূলক একটা ভিডিও শেয়ার কইরা সবরে দেখার সুযোগ কইরা দিবা। আর দয়া কইরা মা বাপরে কোনো সময় অবহেলা করবা না, কারণ আপনি যত নেকির কাম করুন না কেন, যত জীবনের শেষের দিকে ইয়া নামাজি হইন না কেন, যদি জীবনও কোনো একটা সময় মা বাপরে খান্দাইয়া থাকুন, কষ্ট দিয়া থাকুন, তে আপনার এই নামাজ রোজা হজ জাকাত সব কিছু বৃথা হয়ে যাব, সব কিছু বৃথা। এটা আমার কথা নয়, আপনারা হাদিস কুলোকা পবিত্র কুরআন ফাক কুলোকা আপনারা আনসার পাইলিবা। তো আজকে তাকিন শুরু করোকা ভাই বোনাই নকল, নিজে দোয়া করোকা, নমাজ শুরু করোকা এবং বাচ্চাইন্তর লাগিও একটা সময় বার করোকা। আমি জানি বাচ্চাইন্তরে নামাজ পারানিটা খুবই কষ্ট, কিন্তু এই কষ্টর মাঝেও চেষ্টা করতে হইবা। আমরা যদি চেষ্টা না করি আমরা বাচ্চাইন্তর লাগি তে এন্ড অফ দ্য ডে বাচ্চাইনতে নমাজ পড়তো নাই, বাচ্চাইনতে ইসলাম কিতা জানতো নাই। তো ঠিক আছে, সব বালা থাকবা, দোয়া করবা। আর অনেকের প্রশ্ন থাকবো ইতা কিতা আমি বানাইলাম, তো আমি একটা আয়ুর্বেদিক টি বানাইলাম, যে একটা আসলে রাতকে বেডর আগে যদি খাইতে শরীরের অধিকাংশ টক্সিকগুলা বারোই আইব, আর খালি পেটও খাইলে তো আরও বালা। তো সব বালা থাকবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মানুষের বরবাদি, মানুষের ধ্বংস কখন থেকে শুরু হয় এই ভিডিওটা দেখেন, তখন আপনি বুঝতে পারবেন। इंसान की जिंदगी का सबसे बुरा दिन कब शुरू होता है पता है? बच्चे जो होंगे गौर से सुन ले मेरी इस बात। सबसे बुरा दिन जिस दिन माँ और बाप अपने बेटे से बात करने में डरने लग जाए, उसका बुरा दिन शुरू हो चुका है। कि मैं ये कहूंगी तो पता नहीं बेटा क्या बोलेगा। बाप ये डरने लग जाए कि मैं अगर उसको थोड़ा सा बोलूंगा तो उल्टा कुछ गुस्से में ना आ जाए, घर छोड़ के ना चला जाए। माँ बाप जिस दिन तुमसे डरने लग गए, उस दिन तुम्हारी जिंदगी का बहुत बुरा दिन शुरू हो चुका है। कुछ को ऐसा लगता है कि मैं माँ बाप को ठंडा कर लूंगा, डरा लूंगा। जिस दिन वो तुमसे बात करने में डरने लग गए, बदनसीबी का दिन शुरू हो चुका है। अल्लाह की लानत है उस बंदे पर।